আজকে শত শত মানুষ আপনারা বসে রয়েছেন। আমি আপনাদের কাছে একটাই কথা বলতে চাই, দুনিয়ার জমিনে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কতবার সুদ খেতে নিষেধ করেছেন, আল্লাহ কতবার ঘুষ খেতে নিষেধ করেছেন, আল্লাহ কতবার দুনিয়ার জমিনে আমাকে আপনাকে দিন শরিয়াতকে অমান্য করতে নিষেধ করেছেন। আমার আল্লাহ বহুবার তিনি নিষেধ করেছেন। এ নওজওয়ানেরা, তা সত্ত্বেও আজকে উম্মতিরা তারা সুদ খায়, তারা ঘুষ খায়, তারা আল্লাহ পাক ৮২ জায়গায় বান্দাকে নামাজ আদায় করতে বলেছে, আল্লাহর হুকুম মানতে বলেছেন, তথাপিও বান্দা আল্লাহ পাকের হুকুমটাকে অমান্য করে। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ যেটা নিষেধ করেছে বান্দা সেটা করছে, আল্লাহ যেটা করতে বলেছে বান্দা সেটাকে কি করছে? খেয়ানত করছে। সেই আমানতটা খেয়ানত করছে, সেটাকে ছেড়ে দিচ্ছে, তাটা মানার কোনো চিন্তা ভাবনাই নিচ্ছে না। এমন কিছু মানুষ দুনিয়ার জমিনে আছে যারা চায়ের দোকানে বসে, ভিন্ন জায়গায় বসে ফতোয়াবাজি করে, অথচ ওই মানুষগুলোকে ৫ ওয়াক্ত নামাজে মসজিদে দেখা যায় না। শরীয়তের হুকুমের দিকে তার ভিতরে মাথা থেকে পা পর্যন্ত যদি তাকানো হয়, দেখা যায় একটাও আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শ তার মধ্যে নেই। ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান ঘরে ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, এ নওজওয়ানেরা, তাই আমি আপনাকে বলবো, আমি আপনাদেরকে বলতে চাই, ইমামে আজমের মতো জীবনটাকে গড়তে হবে। কেননা দুনিয়ার জমিনে ৪ ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের ভিতরে খৌফে ইলাহি ছিল, আল্লাহ পাকের দুনিয়ার জমিন আল্লাহ জাহান্নামের ভয় ছিল, আল্লাহ পাকের আযাবের ভয় ছিল। এজন্য তিনি যে কবরেতে তারাকে মাটি মঞ্জিল করা হয়েছে, ওই কবরেতে তিনি একবার নয়, দুইবার নয়, ৭,০০০ বার দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের পবিত্র কোরআন তেলাওয়াত করেছে। দুনিয়ার জমিনে এমন মুসলমান আছে সারাটা জীবনে একটাবার কোরআন খতম করতে পারেন নাই, এমনও মুসলমান রয়েছে দুনিয়ার জমিনেতে একটা কোরআনুল কারীম পড়ার মতো ক্ষমতা রাখে নাই। তাহলে এই মুসলমানদের কাল দশাটা কেমন হবে? এ মুসলমানের ছেলেরা, বাপেরা, নওজওয়ানেরা, তাই আমি আপনাদেরকে বলবো, দুনিয়ার জমিনে আল্লাহর নবী বলেছেন तमाम পৃথিবীর মুমিন মুসলমানের জন্য আল্লাহ পাক তলাবুল ইলম ফরিদাতুন মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহ পাক বলেছেন পৃথিবীর জমিনে আমার হাবিবে তাবিবে হাবিবকে জানিয়ে দিলাম, এ আমার নবী গো, আপনার উম্মতকে আপনি সতর্ক করে দেন, আপনার হাবিব গো, এ আমার হাবিব, আপনার উম্মতকে আপনি বলে দেন তারা যেন কোরআন শিক্ষা না করে ইন্তেকাল না করে। আল্লাহ নবী ফরমাতে লেগেছেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী বললেন তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। আল্লাহ নবী বললেন পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যত আমার মুমিন মুমিনা উম্মতি রয়েছে সকলের জন্য, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, কি নারী, কি পুরুষ, সকলের জন্য, কি মুযাক্কার, কি মুআন্নাস, সকলের জন্য কোরআন শিক্ষা করাটা হলো ফরজ। কতজন পুরুষ আজকে কোরআন জানি এখানে হাত তুললে তো বোঝা যাবে। লজ্জা আমি আপনাদেরকে দেব না। কোরআন জানি আমি আপনি, কোরআন শিক্ষা করাটা কি বলেন? ফরজ, ফরজ আইন, আল্লাহ পাকের হুকুম, কিন্তু আমরা সেটাকে খেয়ালও রাখি না, আমরা খেয়াল রাখার চেষ্টাও করি না। কি গো, রাসূলুল্লাহ বলেছেন ওই ব্যক্তিটাই হলো পূর্ণাঙ্গ যার মধ্যে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, আর আল্লাহ ও তার রাসূলের আদর্শ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বললেন না? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এতগুলো প্রাণী বসে আছে, একটু মহব্বতের সঙ্গে পড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে আমার সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা আর সকাল থেকে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা আর মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গোলাপ নীলাম নীলাম রজনীগন্ধা আর মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি প্রাণের নবী কামলিওয়ালা একবার দেখা দাও যদি প্রাণের নবী কামলিওয়ালা দাঁড়িয়ে তোমার জানাবো সালাম হাজার দরুদের নজরানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিশেষত আমাদের প্রশ্ন করি গ্রাম থেকে আগত পেলে বসে থাকা ফুলকে প্রশ্ন করি সমবয়স্ক নওজওয়ান পেলে দয়ার নবীর খুন মুবারক ছিল বলে ও বোনেরা পরওয়ারে দিগারে বেনিয়াস আল্লাহ পাক জল্লে জালালু ওয়া জল্লে শানুর দরবারে অগণিত শুকরিয়া যিনি আজকে আমাদিগকে কবুল করে আল্লাহ পাক মঞ্জুরে মোবারক করে তিনি আমাদেরকে এত সুন্দর কোরআনের মাহফিল জশ্নে মিলাদে মুস্তাফা ঈদে মাউলুদুন নবী আল্লাহ পাক কায়েম করবার মতো তৌফিক আতা করেছেন সকলে সম্মিলিত কণ্ঠে উচ্চাঙ্গের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ এতগুলো প্রাণী বসে আছে সকলে একটু উচ্চাঙ্গের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ তারই পরে তার প্রেরিত পয়গম্বর মক্কার বাতি মদিনার জ্যোতি উল্নবী কুলের সরদার আল্লাহ পাক যে নবীকে तमाम পৃথিবীর শ্রেষ্ঠত্ব করে দুনিয়াতে পাঠিয়েছেন যে নবীকে আল্লাহ পাক উল্নবী কুলের সরদার করে পাঠিয়েছেন যে নবীকে উম্মতের রাহবার করে পাঠিয়েছেন যে নবীকে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম করে পাঠিয়েছেন যে নবীকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ করে পাঠিয়েছেন সেই মহান নবী মহান রাসূল পাক নাম ইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে মুকদ্দাস রওজায়াতহাকে জানাই লক্ষ কোটি প্রশ্ন করি রঙ্গি কোথায় পেলে রজনীগন্ধাকে প্রশ্ন করি রঙ্গি কোথায় পেলে দয়ার নবীর দন্ত মোবারক সাদা ছিল বলে এই জায়গা হলো না ছেলেগুলো কই আমাদের জওয়ান ভাইগুলো একটু জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর সাদা ফুলকে প্রশ্ন করি রঙ্গি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রঙ্গি কোথায় পেলে দয়ার নবীর দাঁত মোবারক সাদা ছিল বলে এ দয়ার নবীর দাঁত মোবারক সাদা ছিল বলে এই সাদা ফুলকে তুলে তুলে গেতে রাখলাম মালা তাই সাদা ফুলকে তুলে তুলে গেতে
রাখিলাম মালা আর সুযোগ পেলে পারাবো তোমার আসার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাফরানি ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে জাফরানি ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে দয়ার নবীর মোহরে নবুয়ত জাফরানি ছিল বলে আমার হাবিবে লাবিবে লাবিবে আরেকটু জোরে হবে না দয়ার নবীর মোহরে নবুয়ত জাফরানি ছিল বলে হাবশি বেলালকে ডেকে কই এই কালো রংটি কোথায় পেলে হাবশি বেলালকে প্রশ্ন করি এই কালো রংটি কোথায় পেলে দয়ার নবীর কেশ মোবারক কালো ছিল বলে দয়ার নবীর চুল মোবারক কালো ছিল বলে লাল সাদাতে কালো হলুদে লাল সাদাতে কালো হলুদে ফুল তুলে তুলে গেঁথে রাখিলাম মালা আর সুযোগ পেলে পরাবো তোমার আসার ফুলের মালা একবার দেখা দাও যদি প্রাণের নবী কামলিওয়ালা একবার দেখা দাও যদি প্রাণের নবী কামলিওয়ালা শত শত পরাবো তোমার এই পুরানো ফুলের মালা শত শত পরাবো তোমার গাঁদা ফুলের মালা সকল মিলে দাঁড়িয়ে জানাবো তোমার আজান দরুদ সালামের নজরানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা কোন কোরআনের মাহফিল আল্লাহ নবী ফরমাতে লাগলেন আল্লাহ রাসূল ফরমাতে লাগলেন ময়দানে হাসরের দিনে ময়দানে কঠিন কিয়ামতের দিনে সেদিনে तमाम নবীগণেরা মেরা পারা নবী আদম শাফিউল্লাহ নফসি ঈসা সুবহানাল্লাহ আল্লাহ পাক আপনার নবীকে কত শীষ মাকামে আলা করেছে আপনাদের কাছে আসে ইসমাঈল মাহফিলের শুরুতে আমি আপনাদের কাছে বলেছিলাম ময়দানে হাসরের দিনে কিয়ামতের ময়দানে तमाम নবীগণেরা নফসি 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 করতে থাকবে পবিত্র কিতাবের ভিতরে হাদিসে মুবারাকার মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী আল্লাহ রাসূল ফরমাতে লাগলেন ময়দানে হাসরের দিনেতে तमाम নবীগণেরা तमाम নবী রাসূলগণেরা কেঁদে কেঁদে জারজান হয়ে যাবে কেঁদে কেঁদে জারজান হয়ে যাবে আমি আপনিও সেদিন কেঁদে কেঁদে জারজান হয়ে যাব এ নবীর আশিক এ নবীর উম্মত আল্লাহ নবী ফরমাতে লেগেছেন হাদিসে মুবারাকার মধ্যে নবী আদম শাফিউল্লাহ নফসি নফসি নবী ইসমাঈল জবিহুল্লাহ নবী নফসি শীষ নবীউল্লাহ নফসি নফসি দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি হযরতে আপনার কিনা সুলাইমান নবী নফসি নফসি ঈসা ইবনে নূহ নফসি নফসি সমস্ত নবীগণেরা কেঁদে 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 জারজার হয়ে যাবে আল্লাহ নবীর উম্মত
উম্মতি গণেরা দলে 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 নবী 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 করে কাঁদতে থাকবে। কার কাছে যাবে? কোন নবীর কাছে যাবে? কোন রাহাবারের কাছে যাবে? তিনি আমাদের জন্য একটু সাফায়াত করবে, আমাদের জন্য একটু সুপারিশই করবে। এই ময়দানে আসরের দিনে কঠিন আযাব আর সইতে পারি না। যতটা পরিমাণে ভয় করলে তোমরা পূর্ণাঙ্গ ভাবে দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতে কবরে তোমরা মিজানে সিরাতে কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে তোমরা নিষ্কৃতি পেতে পারো। চরম ভাবে ততটাই ভয় করো যে ভয়ের মাধ্যমে আল্লাহ, আমি আল্লাহ তোমাদের উপরে জান্নাতকে ওয়াজিব করে দিয়ে থাকি। জোরে বলো। আদালতে আল্লাহ পাক কোরআনে বলেন, পরে সে যদি এতটা দোষী বলে সাব্যস্ত হয়ে যায়, যতটা পরিমাণে হয় তাকে জেল অথবা জরিমানা দুটো দিতে হয়, বাঁচাতে পারে। দুটোর মধ্যে একটা কত কত মনে করেন দুনিয়ার জমিনে আমি এমন অপরাধ করে ফেলেছি, দণ্ডনীয় অপরাধ, সেই অপরাধের কারণে জাস্টিস আমাকে বিচার করেছে, বিচারক আমাকে বিচার করে আমাকে তুমি আদালতে রাখার জন্য আমাকে আদালত থেকে আমাকে আপনার কিনা জেলখানায় রাখার জন্য আদেশ দিয়েছেন। এখন দুনিয়ার জেলখানায় আমাকে আপনাকে থাকতে হবে না, হবে না। কাউকে হাত দিয়ে বলতে পারবো যে আমি কারোর সঙ্গে কেউ বেয়াদবি করে ফেলেছে, মানহানির কেস দিয়েছে, অথবা কাউকে কারো জমি দখল করেছে, কাউকে হাত মার্ডার করে ফেলেছে, কারো মাল সামাল চুরি করে ফেলেছে, যদি সেটা প্রমাণ হয়ে যায়, প্রমাণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কি হয়, যদি আমাদের নামে কোনো তাদের জীবন ব্যবস্থাকে অনুসরণ করি, কিন্তু তারা শাসনে পারেনি, অথচ আমরা তাদের তুলনায় কাছে নোটিশ এসে যায় কিছু মেনে চলি। আপনি ঠিক বলছেন না ভুল বলছেন? এই দিন থেকে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ আমার নবীর উম্মতি গণেরা, আল্লাহ পাকের ময়দানে হাসরের দিনেতে, কিয়ামতের ময়দানে হাসরের দিনে, সেদিনে তামাম নবীগণেরা নফসি নফসি করতে থাকবে। এ নবীর উম্মত, আজকে আপনি নামাজ আদায় করেন না, আজ আপনি রোজা ছেড়ে দেন, আজ আপনি হজ ফরজ আপনার উপরে, হজটাকে পরিপূর্ণভাবে পালন করেন না। মুসলমান ঘরে আছে, মুসলমানের বাড়ি আছে, মুসলমান ঘরে কোরআন তেলাওয়াত করবে না, মুসলমান করবে আমাকে আপনাকে পাকড়াও করবে, পাকড়াও করে আমাকে আপনাকে থানায় নিয়ে চলে যাবে, পুলিশ স্টেশনে নিয়ে চলে যাবে, ওইখান থেকে আমাকে আপনাকে আরেকটা জায়গায় ট্রান্সফার করে দেবে, স্থানান্তরিত করে দেবে। আপনার কিনা একটা সপ্তাহের ভিতরে আমি অপরাধ করেছি, আমি দুনিয়াতে দোষী সাব্যস্ত হয়েছি, আমি আমাকে ডাকা হয়েছে, আমি দোষী সাব্যস্ত হওয়ার কারণে আমার ডাকার পরেও আমি কর্ণপাত করিনি, আমি যাইনি, এজন্য তারা বুঝে নিয়েছে ঈমান চরম অপরাধী। আমার আপনার ঘরে নামাজ নাই, আমার আপনার ঘরে হজ নাই, আমার আপনার ঘরে রোজা নাই, আমার আপনার ঘরে হাবিবুল্লাহ সুন্নাত নাই, এমন জীবন যাপন যদি করি, ময়দানে হাসরের দিনেতে আমি আপনি আল্লাহ পাকের দরবারে কি জবাব হয়ে দেব? মুসলমান জেলখানায় যখন আপনি থাকবেন, আল্লাহ নবী বলেন জেলখানার ভিতরে থাকবেন, বারাসাত জেলখানার মধ্যে থাকবেন, বড়াইপুরের জেলখানার ভিতরে থাকবেন, আলিপুরের জেলখানার ভিতরে থাকবেন, আপনি যাবেন সুপারিশি করবেন, আপনাকে একটা সময় দেবেন, যদি হবে না নারে দেখবে পরিপূর্ণ না হলে ও কমসে কম জামানের বাকি ও আহা শুনতে পাবেন। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু জেনে রেখে দেবেন উম্মত, দুনিয়ার জমিনে আল্লাহ পাক সাইর সাকার হাবিয়া হুতামান আর জাহান্নাম, যে জাহান্নামগুলো তিনি জেলখানা হিসাবে উম্মতের জন্য তৈরি করে রেখেছেন, এই জাহান্নামের ভিতরে যদি কোনো উম্মতকে একবার দেওয়া হয়, আল্লাহর নবী বলছেন তার আত্মীয় স্বজনের সঙ্গে তার কোনো দেখা সাক্ষাতের সুযোগ থাকবে না। আপনার আত্মীয়কে ধরে নিয়ে গেছে, আপনার ছেলেকে পাকড়াও করে ফেলেছে, আপনার বাবাকে পাকড়াও করে ফেলেছে, আপনার নাতিকে পাকড়াও করে ফেলেছে, আপনার পোতাকে পাকড়াও করে ফেলেছে,
নবী তার চাচা ধরে কোন প্রধান পঞ্চায়েত ধরে কোন আপনার উপরস্থ কোন শায়েখকে ধরে কোন অফিসারকে ধরে কোন উকিলকে ধরে কোন আপনার কিনা মুহুরিকে ধরে থেকে যাবে জোরে বলেন ব্যবস্থাপনা পয়সার মাধ্যমে দুনিয়ার যে কোনো মাধ্যম দিয়ে একটা প্রতিক্রিয়া করতে পারা সম্ভব হবে। আর আমার সুন্নাতের 15 দিন না হলে 20 দিন 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পরে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিচার করবার পরে আমার আপনার আমল নামাটা যদি আল্লাহ তাআলার মিজান মিজানের দাড়ি পাল্লাটা যদি হালকা হয়ে যায় নেকির পাল্লা যদি একবার হালকা হয়ে যায় সেখানে কোনো প্রধান গিয়ে কিছু করতে পারবে না কোনো পঞ্চায়েত গিয়ে কিছু করতে পারবে না কোনো পয়সাওয়ালা কোটিপতি গিয়ে কিছু করতে পারবে না সেখানে আপনি ভীষণ অট্টালিকার মালিক হতে পারেন সেখানে গিয়ে কারো কিছু করার ক্ষমতা রাখেন जिसने लाकर कलामे इलाही दिया जिसने পৃথিবীর জমিন আপনার ছেলেটা গুজরাট সুরাট আহমেদাবাদ বিভিন্ন দেশের বাইরে অন্যত্র গিয়ে কাজ করে কারবার করে ব্যবসা করে বাণিজ্য করে মেসেঞ্জারের মাধ্যমে মেসেজের মাধ্যমে ভয়েস কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে শেয়ারিটের মাধ্যমে বিভিন্ন রকম আপনার বাপ আপনার ঘরের পাশের কবরের ভিতরে শুয়ে রয়েছে আপনার মা 30 বছর শুয়ে আছে আপনার দাদু 50 বছর শুয়ে আছে বলেন মুসলমান বুকে হাত দিয়ে আপনার বাবার সঙ্গে আপনার কবর দেখা হয়েছে আপনার মায়ের সঙ্গে আপনার কবর দেখা হয়েছে আপনার দাদুর 50 বছর হয়ে গেছে ইন্তেকাল হয়ে গেছে ওই দাদুর সঙ্গে আপনি मौजूद है हमने आंखों से देखा नहीं है मगर हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्बीह सीने में मौजूद है फूल हमने माना कि जन्नत तवाती है हमने माना कि जन्नत तवाती है हंसी सर हम मदीने यूं तो सभी है यूं तो जन्नत सभी है मदीने नहीं यूं तो जन्नत सभी है मदीने नहीं और जन्नत मदीने में मौजूद है छोड़ना तेरा तैबा गवारा नहीं छोड़ना तेरा तैबा गवारा नहीं सारे दुनिया की ऐसा नजारा नहीं ऐसा मंजर जमाने देखा नहीं ऐसा मंजर जमाने देखा नहीं जैसा मंजर मदीने में मौजूद है हमने आंखों से देखा नहीं है मगर हमने आंखों से देखा नहीं है मुसलमान घरे चले मेरा तस्वीर सीने हज़रत उस्मान गनी जुन्नूराइन জানানা আল্লাহ নবী তাকে লোকা দিয়েছিলেন ও বাবা जुन्नूराइन আমি নবী আপনাকে আজ থেকে जुन्नूराइनটা বলে ডাকলাম আল্লাহ নবী সাহাবা হুজুরেরা আমার নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও সাবিউল মজনবিন উসমান গনি হুজুরকে আপনি जुन्नूराइनটা বলেছেন जुन्नूराइनটা বলেছেন আল্লাহ নবী বলেছিলেন আমার উসমান হলো দুই নূরের অধিকারী আমার উসমান হলো দুই নূরের অধিকারী আল্লাহ পাক আমার উসমানকে বড় মাকামে আলা দরজা দিয়েছে আমার উসমানের জন্য আল্লাহ পাকের জান্নাতের ভিতরে জান্নাতে মাকামে আলা জান্নাত আল্লাহ বানিয়ে দিয়েছে এ মুসলমান
করে ছেলেমেয়েরা পাড়া তরুণেরা কোন উসমানে গনি, যে উসমানে গনি আল্লাহর নবী এত ভালোবাসতেন, আল্লাহ নবীর জন্য জান কুরবান করতে রাজি। উসমানে গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উসমানে গনি আমার জীবন জিন্দেগিতে আমার যত ধন সম্পদ রয়েছে সব কিছু আমার নবীর জন্য আমি দান করতে রাজি। তবে আমার রাসূলুল্লাহ মুখে হাসি ফোটাতেই রাজি। আমার নবী দুঃখ পাবে, আমার নবী দিন দুনিয়া বাদশা, নবী আমার নবী হাবিবুল্লাহ তিনি কষ্ট পাবেন। আমি উসমানে গনি চাই না। আল্লাহর নবী 1 তারিখে মদিনা নববী শরীফে আল্লাহর হাবিব প্রবেশ করলেন। ইযাহাবতু ইলাল মাদিনাতুন নববী, আল্লাহ নবী মদিনা নববীতে আসলেন। মদিনা নববী শরীফে এমন করে আপনার মসজিদুন নববী শরীফে বারান্দার উপরে আল্লাহ নবীর পাখানা একটা পা ওঠালেন আর একটা পা তখন মদিনা নববী শরীফে নিচে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা চোখ দিয়ে এমন করে টপ 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 করে অশ্রু ঝরে। আল্লাহ নবী সাহাবা হুজুরেরা আমার নবীকে দেখে কেঁদে কেঁদে জানে যা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ পাকের নবী আপনার চোখ দিয়ে অশ্রু ঝরে। হুজুর আপনাকে কি কাফেরেরা মেরেছে, আপনাকে কি কষ্ট দিয়েছে, আপনার উপরে অনাচার অবিচার করেছে, জুলুম করেছে, অবিচার করেছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবারা, ও আমার আনসারী গণেরা, ও আমার মুহাজিরিন গণেরা, না 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 লা লা লা, আমি নবী আমাকে কষ্ট দেয় নাই, আমি নবী আমাকে কেউ মারে নাই, আমি নবী আমাকে কেউ গালি দেয় নাই, আমি নবী আমাকে কেউ ছোট বড় কথা বলে নাই। তবে আমি রাসূল একটা অবস্থা দেখলাম, ওই অবস্থাটাকে দেখে আমি নবী আর চোখে পানি ধরে রাখতে পারলাম না। ও বাবা সাহাবারা, হযরত ওমর ফারুক, হযরত আবু বকর দৌড়ে 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 হাবিবুল্লাহর কদমে এসে পৌঁছে যায়। ইয়া লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ইবনে আবি কুহাফা আপনার কদমে জানকে কুরবান করে দেই। হুজুর আপনার কি হয়েছে বলেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, আপনি আমি নবী আমার চোখের পানিটা মোছাতে পারবেন না বাবা। হযরত ওমর ফারুক আসলেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়েছে? আল্লাহ নবীকে বলেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা ওমর ফারুক, আপনি আমার চোখের পানি মোছাতে পারবেন না। হযরত আলীউল মুরতাজা আসাদুল্লাহিল গালিব চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী গো কি হয়েছে আপনার? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আলী, আপনি আমার চোখের পানি মোছাতে পারবেন না। আমার উসমানে গনি কোথায়? আমার জুন্নুর আইন কোথায়? আমার উসমানে গনি কোথায়? আমার জুন্নুর আইন কোথায়? আল্লাহ পাকের নবী হযরত উসমানে গনি হুজুর আমার আল্লাহ নবী জামানের এই কথাটা শুনে হুজুর আমার কাঁদতে কাঁদতে হাবিবুল্লাহ দরবার এসে দাঁড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর লাব্বাইকা সাদাইকা, হুজুর আমি আপনার জন্য ইন্তজার করি। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা উসমান, আমি রাসূলুল্লাহ আমার একজন সাহাবা হযরত আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা বালককে অমুক ইহুদি খাজুর গাছের গোড়াতে বেঁধে রেখে দিয়েছে। আমি রাসূলুল্লাহ চাই ওই খাজুর গাছের মালিক তাদেরকে বানিয়ে দিতে হবে। কিছু বুঝছেন? এ মুসলমান, দুনিয়ার জমিনে নবীকে নবী বলে কারা মেরেছে? নবীর জীবন জিন্দেগিতে আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর চরিত্রের মধ্যে পৃথিবীর নাম্বার 1 চরিত্র দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, নবীর মধ্যেই রয়েছে উত্তম চরিত্র। নবীর চরিত্র এমন চরিত্র যে দুনিয়ার জমিনে মেনে নিয়েছে তার আখেরি ডেস্টিনেশন, আখেরি মঞ্জিল জান্নাতুল ফেরদাউস হয়ে গেছে। মুসলমান,
হযরত উসমানে গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? আপনি কাঁদছেন? কেউ মেরেছে, কেউ কষ্ট দিয়েছে, আপনাকে কেউ গালি দিয়েছে? জি না বাবা উসমান, আমি নবী 3 দিন মদিনায় ছিলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারিখ দিয়ে আসছিলাম, রাস্তা দিয়ে আসতে আসতে আমি নবী দেখলাম আমার একজন গরীব সাহাবা হযরত আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2টা কলিজার টুকরা ছোট ছোট বাচ্চা, তাদের মা জননী ভালো করে বাড়িতে রান্না পাকান, কোনোদিন উনানে আপনার হাঁড়ি চড়ে, কোনোদিন চড়ে না, খাওয়া দাওয়া হয় না। ইহুদির একটা খাজুর গাছ ছিল, ওই খাজুর গাছ থেকে, পাকা খাজুর গাছ থেকে খাজুরগুলো, ফলগুলো জমিনে টপ 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 করে ঝরে ঝরে পড়ছিল। এই অবস্থা দেখে 2টো ছোট ছোট বাচ্চা ক্ষুধা পেয়েছে, ওই খাজুরগুলো গুড়িয়ে 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 খাচ্ছিল। এমত অবস্থায় ইহুদি এসে বলছে নাকি ওই ছোট বাচ্চা 2টো তার গাছের খাজুর পেড়ে খেয়েছে। এই অপরাধে তাদেরকে এই গাছের গোড়ায় বধ করেছে, বন্ধন করে দিয়েছে, বেঁধে দিয়েছে। আমি নবী তাদের পেটের দিকে একবার তাকাই, তাদের মুখের দিকে একবার তাকাই, গাছের দিকে একবার তাকাই, আর ইহুদির কথাটা একবার চিন্তা করি। ইহুদিকে ডেকেছি, ইহুদির সঙ্গে কথা বলেছি, ইহুদি কোনো কথাই মানতে চায় না। তারা বলছে আমার গাছ থেকে খাজুর তারা পেড়েছে, কারণ আমার এই গাছের খাজুরটা একটু আপনার সুস্বাদু, খেতে খুব মজা, এই জন্য খাজুর গাছের খাজুরগুলো চুরি করছিল তারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার কাছে অর্থ নাই, তানার কাছে পয়সা নাই, তানার কাছে মুদ্রা নাই, তানার কাছে রিয়াল নাই, নবী কিছু করতে পারছেন না। নবী কাঁদতে কাঁদতে চলে গেলেন। নবী গরিবের এই দুঃখ দেখে, এতিমের এই দুঃখ দেখে, অসহায়ের এই অসহায়ত্ব দেখে রাসূলুল্লাহ তিনি বিপন্ন হয়ে গেলেন, তিনি বিপন্ন হয়ে গেলেন, তার চেহারাটা বিবর্ণ হয়ে গেল, রাসূলুল্লাহর হাল দশা পরিবর্তন হয়ে গেল, রাসূলুল্লাহর চোখে পানি এসে গেল, অন্তর নরম হয়ে গেল। কান্না করতে করতে মদিনার নবাবী শরীফ, যে নবাবী শরীফে রাসূলুল্লাহ নিজে হাতে করে তৈরি করেছেন, সিদ্দিক আকবর তৈরি করেছেন, ওমরে ফারুকে আজম তৈরি করেছেন, জুন্নুরাইন উসমানে গনি তৈরি করেছেন, আসাদুল্লাহিল গালিব আলীউল মুর্তজা তৈরি করেছেন, ওই মসজিদুন নবাবী শরীফে একটা পা মাত্র তুলেছেন বারান্দার উপরে, আর একটা পা তখন মদিনার নবাবী শরীফের পিছনে। রাসূলুল্লাহ এই গরীবের অবস্থাখানা দেখে হাউ হাউ করে কাঁদছেন। জুন্নুরাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন জিন্দেগিতে যা কিছু আছে সবকিছুর বিনিময় হলেও ইনশাআল্লাহ ওই গরীবকে, ওই অসহায়কে, ওই দুস্থকে, এই যত দামি হোক না কেন, ওই খাজুর গাছের মালিক আমি, আল্লাহর রাসূলের সাহাবা, আমি আল্লাহর রাসূলের জামাতা জুন্নুরাইন, ওই 2টো বাচ্চা হযরতে আব্দুল্লাহ আল আনসারীদেরকে আমি দান করে দেব। দানটা কিভাবে করব? গাছটা কার? কথা বলেন। এই জলসা খাচ্ছেন না মারছেন? বুঝছেন কিছু? প্রিয় ভাই, আজকে চিৎকার করে আপনাদের কাছে গলা ফাটিয়ে কিছু কথা বলছি। উলামায়ে কেরামরা আজকে যে কথাটা বলছি, এই 2 ঘন্টা কথা বলার জন্য কতক্ষণ ধরে স্টাডিজ করতে হয় জানেন কি? এই কথা বোঝেন কি আপনারা? আজকেরই মাওলানা হয়েছে আর আজকেরই আপনাদের কাছে বলছি কথা। আজকে গাড়ি চালানো কিনে আপনি গাড়ি হঠাৎ চালাতে শিখবেন? এই 2 ঘন্টা কথা বলার জন্য মাস কি মাস, বছর কি বছর কোরআন হাদিস ঘেটতে হয় না? হয় না? এত মূল্যবান সময়কে আজকে 2 ঘন্টায় আপনাদের কাছে কোরবান করতে চাই। আপনারা যদি পাত্র সঠিক যদি না হয়, ধারণ ক্ষমতা যদি না থাকে, গন্ডগোল আছে না নাই? বলে গন্ডগোল থেকে যাবে। কলসির পাশা যদি ছিদ্র থাকে, পাত্র যদি ধারণ ক্ষমতা গন্ডগোল থাকে, যত দামি মধু আপনি রাখেন না কেন, মধু থাকবে বাপ, থাকবে, দুধ থাকবে, মোষের দুধ, গরুর দুধ, ছাগলের, দুম্বা, ভেড়া, থাকবে নাকি? কোনো দুধই থাকবে না। প্রিয় সুধী, যে মদ বিক্রি করে সে সারাদিন মদ বিক্রি করে কি খায় বলেন তো? কি খায়? দুধ খায়। আর যে সারাদিন ধরে দুধ দুয়ে দুধ বিক্রি করে, ও সারাদিন দুধ বিক্রি করে কি খায়? মদ খায়।
ए डल में कुछ काला है, नबी ना होते तो कुछ भी ना होता, नबी ना होते तो जिन्नुन ना होता, नबी ना होते तो इंसुन ना होता, नबी ना होते तो कमर ना होता, नबी ना होते तो शम्स ना होता, नबी ना होते तो जबल ना होता, नबी ना होते तो इंसुन ना होता, नबी ना होते तो जिन्नुन ना होता, नबी ना होते तो बशर ना होता, नबी ना होते तो समा ना होता, नबी ना होते तो जबल ना होता, नबी ना होते तो कुछ भी ना होता। নবী होगा तो सब होगा। জোরে বলুন। রাসূলুল্লাহ বলেছেন হাদিসে মোবারকার মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর। রাসূল বলেছেন সর্বপ্রথমে মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মোবারককে আল্লাহ তৈরি করেছে। এ মিয়া পৃথিবীতে বুঝে সুঝে আমাকে চলতে হবে, আপনাকে চলতে হবে, আপনার বেটাকে চলতে হবে, আপনার বেটিকে চলতে হবে, আপনার স্ত্রীকে চলতে হবে, আপনার নাতিকে চলতে হবে, আপনার পোতাকে চলতে হবে। জীবন ব্যবস্থাটাকে যদি সুন্নতে রাসূলের সঙ্গে মিলিত না করতে পারি, জেনে রেখে দেবেন এই জীবনে অনেক ধনী, অনেক গাড়ি, অনেক বাড়ি, অনেক ধন সম্পদ, অনেক দোকান পোশারি, অনেক ব্যবসা বাণিজ্য কোন কাজে আসবে না। কত টাকার মালিক আপনি হয়েছেন, উসমানে গনির মতো আপনার কিছু আছে? উসমান গনি হুজুর শাম সুরিয়া জাদওয়ান আম্মানে ব্যবসা করতে পাঠিয়েছেন, 1000 উটের উপরে মাল বহন করে আসছে। 1000 উটের উপরে যত মাল আছে সব লাভ হয়েছে ওইবারে। জোরে বলুন। এই কত 1000 উট জীবনে চোখে দেখেছেন? বুঝতে পারছেন? একটা সিজনে ব্যবসা করতে গেছে 1000 উটের উপরে যত সামান রয়েছে এগুলো সব লাভের মাল। জোরে বলেন। নবী ছাড়া কিছু বোঝেন না, অথচ উসমানে গনি হুজুর রাদিয়াল্লাহু তাআলা হুজুর একদিন নবাবী শরীফ থেকে বার হয়েছে। আপনারা মদিনায় যাওয়া মানুষ কারা রয়েছেন একটু হাত তুলবেন। মক্কায় যাওয়া মানুষ কারা রয়েছে? মদিনার নবাবী শরীফের পাশেই, মদিনার নবাবী শরীফের পূর্ব দিকে একটি কবরস্থান আছে। ওই কবরস্থানের নামটা কি? জোরে বলেন। জান্নাতুল বাকি। কি বললাম? জান্নাতুল বাকি। আর মক্কার জমিনে খানায়ে কাবা থেকে প্রায় আপনার 400 থেকে 500 মিটার তফাতে যে রাজপথ রয়েছে, রাজপথের পাশে যে কবরস্থান ওটা হলো জান্নাতুল মুআল্লা। এই মদিনার নবাবী শরীফে রাসূলের মসজিদ থেকে আর খান আপনার জান্নাতুল বাকিটার দূরত্ব হচ্ছে মাত্র 20 ফুট। মাঝখানে একটা রাস্তা আছে, এই হাজী সাহেব গেছে আর আব্বা গিয়েছে। বাপ আল্লাহ পাক হায়াতে গেছিল দারাজ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই মদিনার নবাবী শরীফ আর এই মদিনার নবাবী শরীফ আর আপনার কিনা এই আপনার যেটাকে বলা হয় জান্নাতুল বাকি, এর পাশেই হচ্ছে আম্মাজান তাহেরা রাদিয়াল্লাহু তাআলা, আম্মাজান হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারক শরীফ। জোরে বলুন। এই হুজরা মোবারক মানে বোঝেন কি? ঘর, রাসূলুল্লাহ থাকার ঘর। নবী এখন যেখানে আছেন, নবী জীবিত অবস্থায়ও তিনি ওখানেই থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলদের জন্য এটা হলো খাস। নবী আলাদা, রসুল আলাদা। ভালো করে বুঝবেন। সমস্ত রসুলরা নবী, কিন্তু সমস্ত নবীরা রসুল নয়। নবী এবং রসুল তারা সকলে নবী, কিন্তু রসুল হচ্ছেন তারা যাদের উপরে আসমান থেকে কিতাব নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাদের উপরে আসমান থেকে কিতাব নাজিল হয়নি তারা হচ্ছেন নবী। কথা কি বুঝছেন? মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বাড়া তরুণেরা, এ নওজওয়ানেরা, উসমানে গনি হুজুর আমার আল্লাহ নবী দাবা থেকে রওনা দিয়ে উসমানে গনি হুজুর ইহুদির বাড়িতে চলে গেলেন। ইহুদির বাড়িতে গিয়ে আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ আমার হাবিবে তাবিবে লাবিবের সাহাবা উসমানে গনি জুন্নুরাইন হুজুর আমার গিয়ে বলতে লাগলেন, ও ভাই, ও ইহুদি গো, কোথায় আছেন আপনি? আল্লাহ নবী সাহাবা হুজুর ধনী সাহাবাকে দেখে ওই সময়তে আপনার কিনা উসমান গনিকে দেখে ইহুদি বলেছিলেন, কি ব্যাপার ও ভাই উসমানে গনি, আপনি আমার বাড়ি
বাড়িতে এখন এসেছেন, এখন আপনি আমার বাড়িতে এই ভরা দুপুর বেলা অনাথ সময় এসেছেন। ওই সময় উসমানে গনি হুজুর বললেন, ও ভাই ইহুদি গো, আমি নবীর সাহাবা উসমানে গনি, আমি জুন্নুর আইন আপনার বাড়িতে জন্য এসেছি। আমার একটা বড় মজবুরি পড়ে গেছে, আমি একটা বিষয় নিয়ে আপনার কাছে উপস্থাপন হয়েছি, আপনার কাছে এসেছি ভাই গো, আপনি কি সেটা দিতে রাজি হবেন? সকলের তাকবীর দেন, নারে তাকবীর। উলামায়ে কেরাম গণ নারে তাকবীর।